আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের সারাটি সপ্তাহ সুন্দর সুরক্ষা করে আবার এই বিশ্রাম দিনে তার চরণতলে আসার সুযোগ দিয়েছেন। আসুন আমরা আমাদের সবার কার্য শুরু করার পূর্বে প্রার্থনা করি। হে আমাদের পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সারাটি সপ্তাহ এবং বিগত জীবন সুন্দর সুরক্ষা করে আবার এই বিশ্রাম দিনে তুমি আমাদের চরণতলে আসতে সুযোগ দিয়েছ। প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি এবং আমাদের অতীত জীবনের সারা পাপের জন্য আমরা এই সময় ক্ষমা চাই। তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো এবং আমাদের জীবন দ্বারা যেন তোমার গৌরব হয় সেইভাবে তুমি আমাদের ব্যবহার করো। আমাদের প্রত্যেকের মঙ্গল করো, এই সভাগৃহের এবং যারা যেখানে দাঁড়িয়ে বসে যাত্রাপথে শুনছে তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যিশুর নামে চাই, আমেন। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের আর একটি সুযোগ দিয়েছেন তার চরণতলে আসার জন্য, এবং এই দিনে আমি ঈশ্বরের ধন্যবাদ এই জন্য করি যে তিনি আমাদের আরেকবার সুযোগ দিয়েছেন তার সম্বন্ধে বাইবেলের থেকে কিছু বিষয় আলোচনা করার জন্য। আজকে আমি যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে যে আমরা আমাদের জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে অনেক সময় চিন্তিত হই এবং এই চিন্তার মাধ্যমে আমরা অনেক সময় বিপর্যয়ে সম্মুখীন হই। আমরা নিরাশ হয়ে পড়ি এবং কিভাবে আমরা আমাদের জীবনে সেই নিরাশার থেকে কিভাবে বাঁচতে পারি তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব। আমরা বাইবেলে জানি যে বাইবেলের অনেক শিক্ষণীয় বিষয় আছে, সবই শিক্ষণীয় বিষয়, অনেক নয়, সবই শিক্ষণীয় বিষয়, এবং অনেকের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আজকে আমার আর একটা ভিতরের একটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে তার নিরুৎসাহ এবং জীবনের সেই নিরাশার দিনগুলি থেকে কিভাবে ও বেঁচে বেরিয়ে আসতে পারে বা পারল। আমরা আজকে আলোচনা করব লূক লিখিত সুসমাচারের 1 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত। আমরা আগে পদটা পড়ি, তারপরে আমরা তার বিবরণ দেব। আর হেডিং আছে জলে বিস্তর মাছ উঠে। একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গেনেসারত হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন। আর তিনি দেখিলেন হ্রদের ধারে 2খানা নৌকা রহিয়াছে, কিন্তু ধীবরেরা নৌকা হইতে নামিয়া গিয়া জাল ধুইতেছিল। তাহাতে তিনি ওই দুইয়ের মধ্যে একখানিতে সিমনের নৌকাতে উঠিয়া স্থল হইতে একটু দূরে যাইতে তাহাকে বিনতি করিলেন। পরে তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিতে লাগিলেন। পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমার জাল ধরিবার জন্য আর তোমার
তোমরা পরে তিনি কথা শেষ করিয়া সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। তাহারা সেরূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন তাহারা সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। তাহারা আসিয়া দুইখানা নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা দুইখানি ডুবিতে লাগিল। তাহা দেখিয়া সিমন পিতর যিশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু, আমি পাপী। কারণ জালে এত মাছ ধরা পড়িয়াছিল বলিয়া তিনি ও যাহারা তাহার সঙ্গে ছিলেন সকলে চমৎকৃত হইয়াছিলেন। আর সিবিদের পুত্র যাকব ও যোহন যাহারা সিমনের অংশীদার ছিলেন তাহারাও সেইরূপ চমৎকৃত হইয়াছিলেন। তখন যীশু সিমনকে কহিলেন, ভয় করিও না, এখন অবধি তুমি জীবনার্থে মানুষ ধরিবে। পরে তাহারা নৌকা কূলে আনিয়া সকলেই পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইল। যিশু তাহার স্বাস্থ্যের উপরে আশীর্বাদ করুন। আমি আজকে যে বিষয়টি বলতে চাই যে যিশুর জীবন ধারণ কি ছিল, জীবন শৈলী। তিনি প্রতি রাত্রে প্রার্থনা করতেন, সময় সময় পুরো রাত, অথবা তিনি খুব সকালে উঠে কোনো নির্জন স্থানে চলে যেতেন, প্রার্থনা করতেন। এবং এই সময় তিনি গালিলের কোনো এক জায়গায় ছিলেন। এবং আমরা জানি এই সময়টা যদি আমরা বাইবেল পড়ি তা আমরা জানব যে এর আগে তিনি সিমন পিতরের বাড়িতে ছিলেন। কারণ সিমন পিতরের যে শাশুড়ি তিনি অসুস্থা হওয়ায় যিশু তাকে সুস্থ করেন এবং সে উঠে তার সেবা পরিচর্য করতে থাকেন। এবং এই সময় আমরা দেখি যে তার সেবা পরিচর্যা করার পরে হয়তো সিমন সেই রাত্রে তার বন্ধু বান্ধব এবং ভাইকে নিয়ে মাছ ধরার জন্য চলে গেলেন। কিন্তু কথা হচ্ছে যে কেন? যিশু যদিও তাকে আহ্বান করেছিলেন যে আমার পশ্চাৎ আইসো, কিন্তু তখন তারা সেটা খুব সিরিয়াসলি নেয়নি। কারণ তারা চিন্তা করছিল যে কি হবে, আমাদের পরিবার কেমনে চলবে, সুতরাং যিশু সেই সকালবেলা নদীর সেই হ্রদের পাড়ে এসে তাদের সঙ্গে দেখা করলেন এবং তিনি তার যে বার্তা লোকদের দেওয়ার জন্য, যে কাজের জন্য তিনি এই পৃথিবীতে এসেছেন। এবং আমরা যদি জানি যিশুর জীবনী সম্পর্কে, আমরা জানব যে তিনি সেই কাজের জন্য এসেছেন। ঈশ্বর তাকে পাঠিয়েছেন যেন আমরা তাকে আমাদের জীবনের ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করি। আমরা পাপী, হয়তো অনেকে আমরা জানিও না যে আমরা পাপী। আমাদের মধ্যে যে এই একটা সুপ্ত জিনিস যে আমরা বলতে চাই না কাউকে যে আমি পাপী। এবং এই সময় দেখা গেল যে পিতর তার বন্ধু বান্ধবদের নিয়ে, ভাইকে নিয়ে চলে গেল মাছ ধরার জন্য। এবং সেইখানে যখন গেল, এই যে লেক বা হ্রদ ছিল সেটা হলো প্রায় 13 মাইল লম্বা এবং 8 মাইল চওড়া, প্রায় 20 এবং 12 কিলোমিটারের মতো লম্বা চওড়া। এবং এইখানে তারা প্রচুর মাছ ধরে এবং অনেকে হয়তো, কারণ তারা ছোট ছোট নৌকা নিয়ে যায় এবং ছোট নৌকায় এত মাছ
তারা বেশি দূরে যেতে পারে না, হয়তো 1-1.5 অথবা বেশি হলে, খুব বেশি হলে 1 কিলোমিটার বা 1 মাইলের মধ্যেই তারা ঘোরাফেরা করে এবং সেইখানে যে মাছ পায় তাতেই তাদের চলে যায়। কিন্তু এই রাত্রে তারা কোনো মাছ পায়নি এবং উপর থেকে তাদের মধ্যে বোধহয় একটা লজ্জাও কাজ করছিল, কারণ তারা যিশুকে ছেড়ে চলে এসেছে। যিশু হয়তো পিতরের ঘরেই ঘুমাচ্ছিলেন, আমরা জানি না, হতেও পারে নাও হতে পারে। এবং তারা যখন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা চলে আসলেন মাছ ধরার জন্য, যিশু তখন ঘুমিয়ে, অথবা তিনি হয়তো তাদের পিছনে পিছনে গিয়ে তিনি নির্জন স্থানে প্রার্থনা করছিলেন। তার প্রার্থনার একমাত্র বিষয় হলো ঈশ্বরের কাছ থেকে শক্তি যাচনা করা, কারণ ঈশ্বর যে কাজ দিয়ে তিনি তাকে পাঠিয়েছেন এই পৃথিবী ত্রাণ করার জন্য, সেই কাজ যেন তিনি সুচারুরূপে করতে পারেন। এবং এই জন্য তিনি সেইখানে চলে এলেন। এবং আসার পরে লোকেরা জানতো এবং অনেকে হয়তো যিশুর জীবনের সম্বন্ধে জানতো যে তিনি কি করেন, কোথায় ঘোরাফেরা করেন। এবং সকালবেলা যখন তারা শুনলো যে যিশু এসেছেন, লোকেরা দৌড়ে তাদের কাছে এলো এবং তার কথা শুনতে লাগলো। এবং ভিড় প্রচুর হওয়ায় তিনি ওইখান থেকে একটু চলে হ্রদের কাছে এলেন এবং দুইখানি নৌকার মধ্যে তিনি সিমন পিতরের যে নৌকাটি, তাতেই তিনি উঠে বসলেন। এখন কথা হচ্ছে যে সিমন পিতরেরই কেন? এই যে 4 জন লোক যারা ছিল, এই 4 জনের মধ্যে সিমন পিতরই বয়োজ্যেষ্ঠ। এবং তার সঙ্গে প্রভু যিশুর একটা অন্যরকম ধারণা ছিল। কিন্তু যে সিমন কেন যিশুকে ছেড়ে এলো, সেটা অনেক বিবেচ্য বিষয়, আমরা সেগুলি এখন যাব না। কিন্তু এখন কথা হচ্ছে যে তিনি তার নৌকায় এলেন এবং দেখলেন যে তারা সকলেই অনেক পরিশ্রান্ত। সারা রাত মাছ ধরার পরেও তিনি দেখলেন তাদের নৌকা খালি, নৌকায় কোনো মাছ নেই। তিনি বুঝতে পারলেন তাদের নিরাশা। যিশু সবকিছুই জানেন, কিন্তু তিনি চান যেন আমরা আমাদের থেকে তাকে জানাই যে প্রভু আমার এই সমস্যা, প্রভু আমার এই সমস্যা, তুমি আমার এই সমস্যা থেকে রক্ষা করো। তিনি জানেন আমার সমস্যা, তবু তিনি চান যেন আমি আমার সমস্যা জেনে তার কাছে আসি। পিতর গেল এবং পিতর সেইখানে প্রভু যিশুকে নিয়ে সেই নৌকার মধ্যেই চলতে থাকলো এবং তিনি তাদের উপদেশ দিলেন। তারপরে তিনি তার পিতরের সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বলেন যে গভীর জলে নিয়ে চলো। তিনি তার ভূমিকায় কোনো ভনিতা না করে তিনি সোজাসুজি বললেন যে তুমি গভীর জলে চলো এবং এইখানে তোমার জাল ফেলো। হয়তো তারা 2 জনই ছিলেন সেই নৌকায়, আন্দ্রিও হয়তো ছিল না সেইখানে। তখন পিতর বললেন যে প্রভু, আমরা সারা রাত পরিশ্রম করে কিচ্ছুই পাইনি, কিন্তু আপনি যখন বলছেন আমরা করব। এই যে ছোট্ট একটু বিশ্বাস, তার কারণ এই যিশু পিতরের শাশুড়ি মাকে ভালো করেছেন। সেই কান্না নগরে তিনি সেই জলকে দ্রাক্ষারস বানিয়েছেন। মাঝখানে অনেক কিছু করার পরেও, হয়তো অনেক কিছু করার পরে আমরা যখন দেখি যে এতে আমার কিছুই নাই, ঈশ্বরের কাছে থাকলে, ঈশ্বরের সঙ্গে থাকলে আমার কিছুই হবে না। আমরা যোব বা আয়ুবের কথা স্মরণ করি, ইয়োবের কথা স্মরণ করি। তার এত দুঃখ কষ্ট সত্ত্বেও তিনি কখনো ঈশ্বরকে জলাঞ্জলি দেননি।
তার স্ত্রী তাকে বলে যে তুমি কি এখনো ঈশ্বর ঈশ্বর করো, তোমার ঈশ্বরকে জলাঞ্জলি দাও আর তুমি বেরিয়ে আসো এখান থেকে, অথবা মরে যাও। আমাদের পরিবারের চাপে আমরা অনেক সময় অনেক কিছু করি যেগুলি হয়তো আমাদের ব্যক্তিগত জীবনে করা উচিত নয়। তখন পিতর বললেন যে প্রভু, আমি জাল ফেলবো। আর জাল ফেলার সঙ্গে সঙ্গে এত মাছ সেখানে এলো, এবং দেখা গেল যে জাল ছিঁড়ে যাচ্ছে, নৌকা ডুবে যাবে। তখন তাদের সঙ্গীদের তিনি আহ্বান ইশারা করলেন, তারা ফটাফট চলে এলো, এবং 2 নৌকা মিলে এখন 4 জন, যিশু একজন পঞ্চম জন, তারা সকলে মিলে টানাটানি করে সেই সব মাছ সহ জাল নিয়ে তারা কুলে এলেন। কিনারে আসার পরে যখন দেখলেন যে এই পরিস্থিতি, পিতর হতবাক। সে জানে না সে কি করছে। হয়তো আমরা অনেক সময় হতবাক হয়ে যাই, আমরা বুঝি না আমরা কোন সময় 2 বিষয়ে হয়তো আমরা যখন ভালো অনেক কিছু পাই তখন আমরা আশ্চর্য জ্ঞান করি, অথবা আমাদের যখন কিছুই থাকে না তখন আমরা নিরাশায় ভুগে অনেক কিছু করে বসি। পিতর তখন বললেন যে প্রভু, আমাকে ক্ষমা করে দাও, আমি পাপী, তুমি আমার কাছে থেকে চলে যাও, আমার দ্বারা হবে না, তুমি যে কাজ আমাকে দিচ্ছ আমার দ্বারা হবে না। যিশু কিচ্ছুই বললেননি তাকে। তাদের বললেন যে তোমরা হয়তো ইশারা করলেন, বা তারা তাদের সেই কাজ সেরে হয়তো ততক্ষণে কেউ দৌড়ে চলে গেছে পিতরের ঘরে, তো যাকব এবং যোহনের ঘরে। তারা তাদের পরিবারের আরো কাউকে অথবা তাদের চাকর বাকর যারা ছিল তাদের ডেকে নিয়ে এলো এই মাছগুলি সংরক্ষণ করার জন্য। এবং বলা আছে যে তারা সেই সমস্ত জিনিস ত্যাগ করে ছেড়ে তারা যিশুর সঙ্গে চললেন। এখন কথা হচ্ছে, এর মধ্যেও পিতর কিন্তু জানতো যে সে কোথায়, তার যে ভুল ধারণা কোথায়। তার একমাত্র দৃষ্টান্ত হলো সে নিজেকে বুঝতে পারল সে নিজে পাপী। সে যাদের যে আরো যারা 3 জন ছিল তাদের সকলের পক্ষ হয়েতে সে বলল, আমরা কারো পক্ষ হয়ে কিছু বলতে পারি, ঈশ্বর কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে ঈশ্বরের কাছে আসতে হবে। আর আমি যদি ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে না আসতে পারি, ঈশ্বর আমার অন্যদের কথা শুনে আমাকে সাহায্য করতে পারেন, আশীর্বাদ করতে পারেন, কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে তার কাছে আসি, তিনি হয়তো আমাকে আরও বেশিভাবে সাহায্য এবং প্রার্থনা করবেন। এবং এইভাবে দেখা যাবে যে আমরা ঈশ্বরের অনুগত হয়ে পড়ি। তাদের কিচ্ছুই বলেননি যে তোমার পশ্চাৎ আইসো, আমার সঙ্গে চলো, কিন্তু তিনি শেষে শুধু বললেন যে আজ থেকে তুমি কি করবে, আমার সঙ্গে তুমি মানুষ ধরার কাজ করবে। মানুষ ধরার কি কাজ? আমরা হয়তো ছেলে ধরা শুনেছি, কিন্তু মানুষ ধরার কি কাজ? মানুষ ধরার কাজ হলো ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর পিতর এর পরের থেকে সেই কাজই করবে। সুতরাং পিতর যখন সেই কাজ করবে তখন তিনি তাকে নিয়ে চললেন। তারা আর ফিরে তাকায়নি। যদিও এরপরে আমরা জানি যে পিতরের জীবনে অনেক রকম পরিবর্তন, অনেক রকম কিছু ছিল। সে প্রভু যিশুকে 3 বার অস্বীকার করার পরেও যিশু যখন তাকে ক্ষমা করে দিলেন, তিনি 3 বার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ভালোবাসো? পিতর নম্র হয়ে বলল, হ্যাঁ প্রভু। দ্বিতীয়বার
বলল, হ্যাঁ প্রভু। তৃতীয়বার তিনি বললেন যে, প্রভু আপনি তো আমার সব কিছুই জানেন। তখন তিনি বললেন যে, আমার মেষগণকে চড়াও। কে তার মেষ? আমরাই তার মেষ। হ্যাঁ, তিনি চান যেন আমরা ভালো থাকি। আমাদের একটু সময় ব্যয় করে তার কথা শুনতে হবে। আজকাল এমন না যে হয়তো সেই পুরানো অনেক 100 বৎসর 200 বৎসর আগে আমরা ভারতবর্ষের কথা বলতে পারি, তখন এমন কিছুই ছিল না। কিন্তু এখন পথে ঘাটে চলতে ফিরতে সব জায়গায় আমরা ঈশ্বরের বার্তা পাই, এবং সেই সঙ্গে আরো অনেক বার্তা আমরা পাই। কিন্তু বাইবেল যেভাবে আমাদের কাছে ঈশ্বরের বার্তা পৌঁছে দেয়, সেরকম বার্তা আর কেউ আমাদের কাছে পৌঁছে দেয় না। আমাদের এটুকুই মনে রাখতে হবে। বাইবেলে ভালো কথাও লেখা আছে, কারো চরিত্র সম্বন্ধে তার পাপের কথাও লেখা আছে, এবং আরো অনেক কিছু লেখা আছে যেগুলি হয়তো আমরা পড়ার সময় বলি, লোকেরা এত খারাপ ছিল, বাপরে, আমি তো জানতামই না। কিন্তু তাদের মধ্যে অনেক ভালো লোকও ছিল, গরিব ছিল, ধনী ছিল, সে যেভাবে। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে যে এই যে ছোট্ট একটা বিষয়, যখন পিতর দেখল যে যিশুকে ছেড়ে আসা তার পক্ষে একটা ভালো উদাহরণ হয়নি, সে ফিরে যিশুর সঙ্গে চলল। আমাদের জীবনে হয়তো এই ছোটোখাটো জিনিস নিয়ে, এই ছোট ছোট তুচ্ছ বিষয় নিয়ে হয়তো আমাদের জীবনের মোড় ঘুরে যেতে পারে। হয়তো আমরা এইটাকে একটা স্মরণীয় বানাতে পারি যে হ্যাঁ, ইংলিশে যাকে বলে টার্নিং পয়েন্ট, বলে হ্যাঁ, এই জায়গার থেকে আমার জীবনের চাকা ঘুরে গেছে। আমি এরপরে জানতে পারলাম যে এখনই এইভাবে এই হবে। সুতরাং আসুন আমরা ঈশ্বরের সঙ্গে থাকার চেষ্টা করি। শয়তান আসবে আমাদের কাছে, অনেক বাধা বিপত্তি, অনেক প্রলোভন নিয়ে আসবে, কিন্তু এটা আমাদের দেখতে হবে আমরা কোন দিকে থাকব। এই যে ছোট্ট একটা বিষয় যে পিতরের জীবনে এলো, এই বিষয় আমাদের জীবনেও আসতে পারে। সুতরাং আসুন আমরা ঈশ্বরের সঙ্গে থাকি, তার কাছে থেকে, কার সঙ্গে থেকে আমরা সে কাজ করি এবং সেইভাবে চলি। ঈশ্বর আমাদের সাহায্য করবেন এবং তিনি আমাদের মনোকামনা এবং মনোবাসনা পূরণ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার কথা আমরা শুনলাম। তুমি আমাদের জীবনের এমন একটা মোড় ঘুরিয়ে দাও যেন আমরা সেই পুরনো অচল বিষয় নিয়ে চিন্তা না করি, কিন্তু তোমার সেই স্বর্গীয় বিষয় এবং ধার্মিকতার বিষয়ে চিন্তা করি। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদের এই বিশ্রাম দিনের আশীর্বাদে, এবং যারা যারা এই সারমন শুনছে দেখছে, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। আমাদের পাপ ক্ষমা করো, মঙ্গল করো, যিশুর নামে চাই, আমেন।